জয় শিবশম্ভু। তুমি যদি বাবার প্রকৃত ভক্ত হয়ে থাকো তবে তোমার কাছ থেকে আমি 2 থেকে 2.5 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ তুমি বাবার পুজো করে থাকো। আর পুজোর সামগ্রীতে যদি এমন কিছু জিনিস দিয়ে যদি বাবাকে অভিষেক করে থাকো তবে কিন্তু তোমার জীবনে চরম দুর্ভাগ্য নামতে চলেছে। আমরা অনেকেই জানি না বাবার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কিন্তু এই বাবা মহাদেব তিনি হচ্ছেন মহাকাল, তিনি হচ্ছেন ধ্বংসের দেবতা। তাকে পুজো করা বা অভিষেক করা এমন কিছু জিনিস আছে সেগুলো কিন্তু দেওয়া যাবে না। কয়েকটি জিনিস আছে বাবা মহাকালের পুজোর সামগ্রীতে, কিন্তু এই জিনিসগুলো আমরা দিতে পারি না। কিন্তু প্রায় আমরা অনেকেই এই জিনিসগুলো দিয়েই বাবাকে অভিষেক করে থাকি, আর এই কারণে কিন্তু আমাদের দুর্ভাগ্য নেমে থাকে। সামনেই আসছে বাবার মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রি শুরু হয়েছিল সমুদ্র মন্থন থেকে, আর সেই যুগ থেকেই আমরা এই দিনটাকে পালন করে আসছি। কিন্তু কেন আমরা পালন করছি সেই যুগের দিনটাকে? সেই সমুদ্র মন্থনের চরম ইতিহাস আমরা একটু জেনে নেব। সমুদ্র মন্থন করাকালীন অনেক কিছুই উঠেছিল, যা দেবতাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছিল। কিন্তু সমুদ্র মন্থন পুনরায় আবার শুরু করা হয়, আর তারই সঙ্গে উঠে আসে হলাহল বিষ। আর সেই বিষ পান করে কণ্ঠে ধারণ করেছিলেন বাবা মহাদেব। আর সেই বিষের তীব্র জ্বালা কমাতে যত দেবগণ ছিল সবাই মিলে জল ঢেলে বা দুধ ঢেলে বাবাকে ঠান্ডা করার চেষ্টা করে। আর সেই দিন থেকেই চলে আসছে আমাদের এই শিবরাত্রির ব্রত। আজও আমরা সনাতন ধর্মে মানি এই দিনে বাবার মাথায় জল অভিষেক করে কিছু চাইলে বাবা তাকে খালি হাতে ফেরায় না। আর এই অভিষেক করার সময় যদি কিছু জিনিস তুমি ভুলবশত বাবার মাথায় যদি অভিষেক করো তবে কিন্তু আশীর্বাদের জায়গায় বাবার ক্রোধে ভস্ম হয়ে যেতে পারো। তাই 2-3টে জিনিসের কথা আমি বলবো, এই জিনিস ভুল করেও চড়াবে না। এক হচ্ছে হলুদ। হলুদ হচ্ছে বাবা মহাকালের অপছন্দের জিনিস। আর দ্বিতীয় সিঁদুর, কারণ ইনি ধ্বংসের দেবতা। আর এই হলুদ আর সিঁদুর বাবার শিবলিঙ্গে কখনোই মানায় না। তো তুমি যদি এই দুটো জিনিস যদি বাবাকে দিয়ে অভিষেক করে থাকো তবে কিন্তু আর ভুল করেও সেই কাজ করিও না। তোমার কাছ থেকে আমি 2 থেকে 2.5 মিনিট সময় চেয়েছিলাম, সময় পূর্ণ হয়ে গেছে। যেইটুকুটা বোঝাবার দরকার ছিল আমি বুঝিয়ে দিয়েছি, বাকিটা তোমার হাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিবশম্ভু।